শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। এই সপ্তাহে ডিএসইএক্স টানা 3 কার্যদিবস ধরে রেড জোনে অবস্থান করছে এবং আজ সপ্তাহের শেষ কার্যদিবসে এটি 17.70 পয়েন্ট বা 0.36% হ্রাস পেয়ে 4,918 পয়েন্টে স্থায়ী হয়। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 327 কোটি টাকা, যা গত দিনের তুলনায় 12.22% বেশি। ব্যাংকিং খাত থেকে ডাচ বাংলা ব্যাংক, পূবালী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক, খাদ্য ও সহযোগী খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ফার্মাসিউটিক্যালস খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং এসিআই আজ বাজারের পতনে প্রধান ভূমিকা রাখে। খাতভিত্তিক রিটার্নের দিক থেকে আইটি খাত সর্বোচ্চ 0.90% লাভ করেছে এবং মিউচুয়াল ফান্ড খাত দ্বিতীয় সর্বোচ্চ 0.64% লাভ করেছে। অন্যদিকে ব্যাংকিং খাত আজ সর্বোচ্চ 1.02% লোকসান করেছে। আজ শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে 5টি বীমা কোম্পানি রয়েছে। মাগুরা মাল্টিপ্লেক্স, ফার্স্ট ফাইন্যান্স এবং বাংলাদেশ মনস্পুর পেপার ম্যানুফ্যাকচারিং আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে ডাচ বাংলা ব্যাংক, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন এবং এইচআর টেক্সটাইল আজ শীর্ষে অবস্থান করছে। মাগুরা মাল্টিপ্লেক্স এবং বাংলাদেশ মনস্পুর পেপার আজ আয় বৃদ্ধির ইতিবাচক প্রতিবেদন প্রকাশের ফলে শীর্ষে অবস্থান করছে। ডাচ বাংলা ব্যাংক, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন এবং এইচআর টেক্সটাইলের আয় বৃদ্ধির নেতিবাচক প্রতিবেদন প্রকাশের ফলে এই শেয়ারগুলো মূল্য হারায়, তবে বাকি শেয়ারের মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, এসিএমএলএফ বিএলএসএল গ্রোথ এবং দ্য সিটি ব্যাংকের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের পরিমাণের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এসিএমএলএফ বিএলএসএল গ্রোথের আয়ের প্রবৃদ্ধি কম নেতিবাচক হওয়ায় আজ শেয়ারটির লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, তবে বাকি শেয়ারের লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহারের মধ্য দিয়ে অন্তর্ভুক্তিকরণ তহবিল গঠন করতে প্রস্তুত, এর মাধ্যমে ক্রলিং পিক বিনিময় হার ব্যবস্থায় রূপান্তরের প্রস্তুতি নিচ্ছে। এই তহবিলটি ডলার বাজারকে স্থিতিশীল করার উদ্দেশ্যে গঠন করা হয়েছে, যা বৃহত্তর বিনিময় হারের সহজলভ্যতা চালু করার সাপেক্ষে। এই পদক্ষেপের সাথে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে নিট আন্তর্জাতিক রিজার্ভের উপর ভিত্তি করে তহবিল স্থাপনের জন্য অতিরিক্ত সময় চেয়েছে বা নতুন ব্যবস্থা গ্রহণ করেছে। সম্ভাব্য বাজার কারসাজি রোধ এবং অস্থিরতা হ্রাস করার লক্ষ্যে এই উদ্যোগটি বাংলাদেশের মুদ্রা কাঠামোতে একটি মসৃণ, আরও স্থিতিস্থাপক এবং সুপরিচালিত পরিবর্তন নিশ্চিত করার লক্ষ্যে একটি সক্রিয় পদক্ষেপ। ব্যাংকগুলি 2024 সালের অক্টোবর-ডিসেম্বর সময়কালে 35,850 কোটি টাকা খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে, যেখানে পুনঃতফসিলের 98%-এরও বেশি বেসরকারি ব্যাংকগুলি দায়ী। আওয়ামী লীগ সরকারের পতন সত্ত্বেও বাংলাদেশ ব্যাংক পূর্বের প্রশাসনের পুনঃতফসিলের উদার নীতি অব্যাহত রেখেছে, যার ফলে খেলাপিরা কেন্দ্রীয় ব্যাংকে পূর্বানুমোদন ছাড়াই সরাসরি ব্যাংকগুলির সাথে আলোচনা করতে পারতেন। এই নীতিগত ধারাবাহিকতার ফলে উল্লেখিত সুবিধার ব্যাপক ব্যবহার শুরু হয়েছে, যার ফলে অনেক ঋণ খেলাপিরা তা এড়িয়ে যেতে সক্ষম হয়েছেন। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।